1984 সালে স্থাপিত হয়। আমি 2023 সনে আমি আসি এখানে 31শে ডিসেম্বর থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি যে এই ভারপ্রাপ্ত স্কুলের হিসেবে আছি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যে আছেন বা একজন শিক্ষক হিসেবে আপনি আপনার পেশায় নিয়োজিত আছেন, সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? শিক্ষকতা মহান পেশা। জি। যে অনুভূতিটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমরা ভাইয়ের মধ্যে সকলেই শিক্ষক। আমার বড় ভাই প্রাইমারি টিচার, আরেক ভাই কলেজের প্রফেসর ছিল, আমি মাধ্যমিকে আছি, আরেক ভাই হাই স্কুলে আছে। 5 ভাইয়ের মধ্যে 4 ভাই সবাই শিক্ষকতার সবাই পেশায় শিক্ষকতা। এটা আমার কাছে খুবই জেনেটিক ভালো ভাবে লাগে। এসেছে আর কি। হ্যাঁ, ভালো। আমাদের বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 900-র মতো। আচ্ছা। তো আপনাদের এখানে বিগত বছরের রেজাল্টগুলো তো হয়তো আপনারা ভালো পজিশনে ছিলেন, কিন্তু 2025 সালের রেজাল্টটা একটু জানতে চাচ্ছি। 65%। আচ্ছা। 65%। জিপিএ ছিল আপনাদের? জিপি একটা ছিল, আচ্ছা। গোল্ডেন তো প্লাস ছিল। 2026 সালে একটা ভালো রেজাল্টের জন্য আপনারা কি প্রস্তুত নিচ্ছেন এখন? ধন্যবাদ আপনাকে। 2026 সালে ভালো ফলাফলের জন্য আমাদের সভাপতি হচ্ছেন ইউনু মহোদয়, জি। জনাব আবু বকর স্যার। স্যারে এই বিষয়ে মানে আমাদেরকে দিক নির্দেশনা, শিক্ষার মান উন্নয়নের জন্য প্রায় সময় দিয়ে। কিছুদিন আগে একটা মিটিংয়ে ছিল, স্যারের সাথে পরামর্শক্রমে জানতে পারলাম যে শিক্ষার মান উন্নয়নের জন্য ছেলে মেয়েদেরকে নিয়মিত পাঠদানের পাশাপাশি তাদেরকে ওই কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য উৎসাহ উদ্দীপনা দেওয়া এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য শিক্ষামূলক উপকরণ দেওয়ার জন্য স্যারে সেটা পছন্দ করে আমাকে জানিয়েছে। তো ওইভাবে আমরা তাদের বিভিন্ন বিষয়ে দেখছি, উৎসাহ উদ্দীপনা দিই। যেমন ক্লাস ক্যাপ্টেন শ্রেষ্ঠ, এবার আমি পুরস্কার বিতরণীতে ক্লাস ক্যাপ্টেন শ্রেষ্ঠ ক্যাপ্টেন দিলাম। তারপর শ্রেষ্ঠ মেধা যারা আছে তাদেরকে নির্বাচিত করলাম, তাদেরকে পুরস্কৃত করলাম। তারপরে উপস্থিতি যারা, এটা আমরা করি নাই, আগামীতে করব। আমার যে শ্রদ্ধেয় স্যার এখানে আছে, আমার স্যার মোহিত কুমার দেব, স্যারে আজকে অনুষ্ঠানে পরামর্শ দিয়েছে যারা উপস্থিতি বেশি তাদেরকে পুরস্কৃত করার জন্য। আমি ঘোষণা দিয়েছি আজকে অনুষ্ঠানে যে এটা আসলেই শিক্ষার মান বাড়াইবে এবং উপস্থিতি বৃদ্ধি পাইবে। এই হিসাবে আমি সেটা আগামী বছর আমি ডিক্লেয়ার দিয়েছি, এটা পুরস্কৃত করব এবং উপস্থিতির উপর নির্ভর করে। গার্ডিয়ানের ভূমিকাটা এখানে আমি মনে করি মুখ্যই, যেহেতু গার্ডিয়ান সচেতনতা উপর শিক্ষার মান নির্ভর করে। যেমন বিগত এই টেস্টের ফলাফলের এর আগের ইউনুস স্যার আমাকে ক্লাস ভিজিট করতে এসে আমাকে বলছে যে আপনি রেজলিউশন করে ফেলেন যে তাদের সকল বিষয়ে যারা কৃতকার্য হবে তাদেরকে অ্যালাউ করার জন্য। তা আমি সেভাবে নোটিশ করছি, তাদেরকে উৎসাহ দিয়েছি। গার্জিয়ান মানে সমাবেশে তাদেরকে বলা হয়েছে, সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এরপরও যারা খারাপ করছে, আমি তাদের বোর্ডের নির্দেশনা অনুযায়ী তাদের সকল বিষয়ে যারা পাস তাদেরকে আমি অ্যালাউ করেছি। তো এখানে দেখলাম যারা ফেল করেছে, অনেক গার্ডিয়ান এখনও অসচেতন আছে। তারা 4 বিষয় ফেল, 2 বিষয় ফেল, তারা আমার কাছে তো কাকতামিনতি করছে। পরবর্তী ইউনু মহোদয় স্যারের কাছে গেছেন, কিন্তু এরপরও কোনো কাজ হয় না, কারণ যেহেতু বোর্ডের নির্দেশনা এখানে আছে। তো এই বিষয়ে আসলে তাদেরকে সচেতন করতে পারলে আরও মানে শিক্ষার মানটা আরেকটু ভালো হবে এবং মানে ফেলের হারটা হ্রাস পাবে, কৃতকার্যের হার বাড়বে। তো সরকার একটা নির্দেশনা আছে আমাদের কাছে, ওই নির্দেশনা যে আমরা নোটিশ করেছি যে কেউ মোবাইল বিদ্যালয়ে নিয়ে আসতে পারবো না। এবং আমি মোবাইল পাইলে হয়তো আমার ডয়ারে রাখি, আমি গার্ডিয়ান ছাড়া দিই না। গার্ডিয়ানকে সচেতন করি সে মোবাইল বাসায় ব্যবহার করে, যেহেতু স্কুল আনে, এবং এটা নিষেধ, সরকারিভাবে নিষেধ। আধুনিক যুগে যে মোবাইলটা শিক্ষার মান উন্নয়নে প্রয়োজন আছে, কিন্তু আপনি যে প্রথমে যে কথা বলেছেন সেটাকে এই ব্যবহারের দিক দিয়ে সচেতন হতে হবে। সঠিক ব্যবহারের মাধ্যমে সচেতনতা আছে। যেমন আমার মেয়ে এবার এসএসসি ক্যান্ডিডেট পরীক্ষার্থী, সাবরা সুমান গভর্নমেন্ট স্কুল থেকে। সে প্রায় সময় তার কাছে ব্যক্তিগত কোনো মোবাইল নাই, আমার কাছে যে মোবাইলটা আছে এটি, আমি স্কুলে এসে বললে সে পায় না। গেলে হয়তো সে বলে বাবা একটু মোবাইলটা আমার স্যারে এই একটা প্যারাগ্রাফ পাঠাইছি, অথবা একটা এই আনসার বা প্রশ্ন কোশ্চেন এরকম
মানে দিছি। পড়াশোনার পড়াশোনা বিষয়ে কোনো তখন যতক্ষণ দেয় তখন আমি সচেতন হিসাবে আমি তার পাশে বসা থাকি, তুমি এই কাজটা করো, ওটাও মোবাইল থেকে উঠেতেছে। হুম, তখন বলে, বাবা অনেক, আমি এটা ফটোকপি করে দিই, প্রিন্ট করে দিই, তাহলে তো এরকম করি। একটু সচেতন তাহলে সচেতন হইলে আপনি একটা শিক্ষকের সঠিক পাশাপাশি ব্যবহারের একজন মাধ্যমে হ্যাঁ, মোবাইলটা পড়াশোনার মান উন্নয়নের জন্য উপকার, দরকার আছে হ্যাঁ হ্যাঁ, দরকার আছে, কিন্তু সেটার অপপ্রয়োগ যদি করে সেটা তো সেটা কিন্তু ক্ষতিকর। ক্ষতিকর। এবং বাল্য বিবাহ দুটোই আসলে আমি বলি, এটা একটা পাশাপাশি এটা একটা সমাজের জন্য একটা মারাত্মক একটা অভিশাপ, অভিশাপ। এবং সেটা একবারে সমাজটাকে ধ্বংস করছে আছে। এটা আমরা এই সরকারের একটা পি এটা বোধহয় ওই যে পাইছিলাম অনুদান, আচ্ছা, সেই অনুদানটার মধ্যে আমরা বিভিন্ন পোস্টার, ব্যানার, যা যা স্কুলে আমরা করেছি অনুষ্ঠান, এগুলো আমরা এই আবেদনের সাথে সংযুক্ত করে দিতেছি। অর্থাৎ আমরা বাল্য বিবাহের জন্য লিফলেট ব্যবহার করছি, তারপরে রেলি ব্যবহার করছি, হ্যাঁ, এটাতে যাতে দূরে থাকে। তারপরে সচেতনতার জন্য আমরা এই অভিভাবক সমাবেশের মধ্যে কথা বলছি। তারপরে মাদকের জন্য আমরা এরকমভাবে বিভিন্ন সমাবেশের আয়োজন করছি। তারপরে এই দৈনিক সমাবেশেও তো শপথ হ্যাঁ, গ্রহণ বিভিন্ন করানো স্কুলে হয় গেছি, হ্যাঁ, যেমন প্রাইমারি স্কুলে সমাবেশ করছে, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমাদের সরাইল মহিলা কলেজের প্রভাষক হুম, জনাব মাহবুব খান, উনি আবার দেওরা এই মিতালি ক্লাবের সভাপতি, এই হিসাবে সামাজিক কার্যকলাপ সাথে উনি সম্পৃক্ত। জি, সেই সেই সুবাদে উনি বিভিন্ন প্রশিক্ষণ করেছে মাদকের উপরে। জি, উনি এই এলাকায় আমার জানা মতে আমাকে দাওয়াত দিছে, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, যে স্যার আমরা মাদক সম্পর্কে বলি, আমরা এটার কুফল সম্পর্কে আমরা একটা এই সচেতনমূলক একটা সমাবেশ করবো স্কুলে, আপনার দেওয়া। তা আমরা বক্তব্য রাখার সুযোগ হয়েছে। এতে দেখলাম অনেক যারা এই জনসাধারণ, জি, তারা সচেতনতা তাদের বৃদ্ধি পেয়েছে, এবং এটার মধ্যে তারাও এটার এই কুফলটা স্বীকার করে, যে যুব সমাজে নষ্ট হচ্ছে, পড়াশোনার টেবিলে থাকে না, বাইরে ঘোরাফেরা করে, এবং আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া নাই, এরও অনেক কুফল। এই কুফলগুলো থেকে রোধ করার জন্য আমরা তাদের সচেতনতা বৃদ্ধির জন্য এরকম সমাবেশ, তারপরে এই লিফলেট বা বিভিন্ন একটা জনসংযোগের ব্যবস্থার মাধ্যমে আমরা এটা মোকাবেলা করি। ওদেরকে তো নোটিশ করি। করেই থাকেন। জি, থেকে আমি প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ ইউনুস।